হ্যালো এভরিওয়ান, আজকে হোন্ডা সিটি সাইকেল নিয়ে বিকালবেলার দিকে বেরিয়েছি। আর ব্যাগের মধ্যে বস্তার মধ্যে কি আছে আর কি কেরিয়ারের মধ্যে সেটা আমি তোমাদের পরে বলতেছি। তো শিবযোগ্য রাস্তা পার করার পর আমি আসলাম বাদের রাস্তা। আর বাদের রাস্তার থেকে আমি কোন দিক দিয়ে যাবো আর কোথায় যাবো তোমাদের মনে হতে পারে। তো বাদের রাস্তাটাই আমি বাইচে নিলাম কেন, তো সে ঘুঘুমারি যাইতে লাগবে। আর যেহেতু ঘুঘুমারি যাইতে লাগবে তো শর্টকাট রাস্তা একমাত্র বাদের রাস্তা। আর বাদের রাস্তা দিয়েই গেলে একমাত্র ভালো হয় আর কি, আর কোনো গ্যাঞ্জাম হয় না। আর যেহেতু টাউন দিয়ে গেলে ঘুঘুমারি যদি যাই না বহুত সে ঝাঞ্ঝাট আর কি পার করে তারপর আর কি যাইতে লাগে ঘুঘুমারি। তো তার জন্য আর কি এই বাদের রাস্তাটাই বাইচে নিলাম আর বাদের রাস্তা দিয়ে যাইতেছি। এখন বর্তমানে আমি এসেছি সুংসুঙ্গি বাজার যে, তো সুংসুঙ্গি বাজারের এই জায়গায় যেহেতু একটু ভিড় হয়েছিল তো তার জন্য দাঁড়াইছিলাম সাইকেল নিয়ে। তারপরে কিছু দূর আগানোর পর এই কাকার সাথে দেখা হলো, কাকার কাছ থেকে লটারি নিয়ে নিলাম 70 টাকা লটারি। তো লটারিটা নেওয়ার পর তারপরে আমি ফাঁসির ঘাটের এই জায়গায় আসলাম। আর ডান সাইডে যে রাস্তাটা ওইদিকে গেল নদীর পাড়ের দিকে। তারপরে আমি রানীবাগানটা পার করলাম, রানীবাগান পার করার পর ফাঁসির ঘাট মোড়ের এই জায়গায় আসলাম। তো ফাঁসির ঘাট মোড় পার করার পর তারপরে আমি আসলাম বিসর্জন ঘাটের এই জায়গায়। তো বিসর্জন ঘাটটা তোমরা বিকালবেলার দিকে দেখতেই পেলা, খুব সুন্দর লাগলো বিকালবেলার দিকে। তো কিছু দূর সাইকেল চালানোর পর তারপরে আমি এসে বললাম এই সে হরিণ চৌড়া যে, তো হরিণ চৌড়ার এই জায়গায় বাস সাইডে ঘুরে গেলাম, যে রাস্তাটা একদম রোডের দিকে চলে যাবে গা, হরিণ চৌড়া রোডের দিকে। তো রোডের এই জায়গায় আসার পর তারপরে ডান সাইডে ঘুরে গেলাম স্কুলের সামনে যে ডান সাইডের যে রাস্তাটা, তো সেই দিকে চলে গেলাম। আর যেহেতু আমাকে ঘুঘুমারির দিকে যেতে লাগবে তো ডান সাইডে ঘুরতে লাগবে, তো ডান সাইডের দিকে আমি একটু আগে গেলাম। তো একটু আগে যাওয়ার পর হরিণচৌড়া রেলগেট পড়ে। তো হরিণচৌড়া রেলগেটটার এই জায়গায় এখন বর্তমানে ঠিক করা হয়েছে। আর আগে এই জায়গাটা একটু ভাঙাচোরা ছিল আর গাড়ি যাইতে অসুবিধা হইতো আর কি। এই যে জায়গাটা উঁচা নিচা ছিল, খোদরা বোদরা ছিল, তো এখন প্লেন সিটের বসাইছে, তো এখন যাইতে খুব সুবিধা হয় আর কি। তো কিছু দূর আগানোর পর তারপরে তোরসা ব্রিজ যে, তো তোরসা ব্রিজ পার করার পর তারপরে ঘুঘুমারি আর কি। আর ঘুঘুমারির আগেই আর কি এই সে তোরসা ব্রিজটা পড়ে আর কি, আর যেটা তোরসা নদীর উপরে আর কি সেই তোরসা ব্রিজটা। তো তোরসা ব্রিজ এখন পার করতেছি আর নিচের যে চরের জায়গাটা সেটা তোমরা দেখতে পেলো নদীর সাইডে। তো এখন তোমাদের আমি নদীটা দেখাবো। তো ফিলিংসের সেই বিকালবেলার দিকে নদীটা দেখাইয়া দিলাম আর এই সেই ব্রিজের মধ্যে কিছুক্ষণ কাটাইলাম আর কি সাইকেল নিয়ে দাঁড় করে। তারপরে আমি আসলাম ঘুঘুমারি মোড়ের এই জায়গায়। তো ঘুঘুমারি মোড়ের এই জায়গায় আসার পর তারপরে বড় টার্নিংটা নিলাম। তো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর কি। তো যাই হোক ভিড় পার করার পর আর ভিড়টা ক্রস করার পর তারপরে আর কি আমি এসে বললাম চৌধুরী হার্ডওয়ার্সের এই জায়গায়। তো এই হার্ডওয়ার্সের দোকানে আসছিলাম কিসের জন্য তোমাদের মনে হইতে পারে। তো আমি ফ্যানের কলাম নিয়েই আসছিলাম, এই বস্তার মধ্যে ফ্যানের কলাম ছিল আর কি। এই হার্ডওয়ার্সের দোকানে অর্ডার ছিল, তো দুপুরবেলা ফোন করছিলাম তো বলছিল বিকালবেলা আসি। তো এগুলো হলো সেই ফ্যানের কলাম। তো ফ্যানের কলামগুলো দেখতেই পারলাম, এই টোটাল বস্তাটাই ফ্যানের কলামের টোটালটাই আর কি চৌধুরী হার্ডওয়ার্সে দিয়ে দিলাম। তো দেওয়ার পর তারপরে দোকান থেকে বাইরে হয়ে গেলাম। তারপরে আমি আসলাম ব্রিজে। তো ব্রিজের এই জায়গার থেকে বিকালবেলার দিকে যে সূর্য অস্ত যায়, তো সেই বিকালবেলার মুহূর্তের সেই দৃশ্যটা দেখার পর আমি সাইকেল নিয়ে এখন কুচবিহারের দিকে চলে যাবো গা।